আমার এখনো অবধি বাইকে 3 বছরের ওয়ারেন্টিটা কিন্তু আছে। এবারে যদি কোনো রকম প্রবলেম হয় ইঞ্জিনে, তাহলে আমি সার্ভিস সেন্টারে গিয়ে আমি বলতে পারবো যে দেখো বস, আমি কিন্তু তোমাদের থেকেই কিন্তু সবসময় সার্ভিস করিয়েছি এবং তারপরেও কিন্তু ইঞ্জিনে প্রবলেম এসছে, তোমরা কিন্তু টেক কেয়ার করতে বাধ্য। বাইকের পুরো চাল বদলে গেল, বাইকের পুরো চাল বদলে গেল। এই ভদ্রমহিলার কাপড়টা না চেনের পকেটে জড়িয়ে যাবে, আমি একবার ওয়ার্ন করে দিই। দিদি দিদি বলছি একটু কাপড়টাকে ঠিক করে নিন, এটা চেনে জড়িয়ে গেলে খুব প্রবলেম হয়ে যাবে, কিন্তু বিপদে পড়ে যাবেন। ও ঠিক আছে, আরেকটু উপরে নাও, আরেকটু উপরে। হ্যাঁ এইটা, ইয়েস। পিসির বাড়িতে আসার পর এটা হচ্ছে আমার প্রাপ্তি, ঠিক আছে। এটা ব্ল্যাক কালারের জ্যাকেট, সামনে বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়ি তো পরে একটু স্টাইল করে যাওয়া যেতে পারে। আয়না এখানে তো বড় আয়না রয়েছে না, তো বড় আয়না আমি শুধু জ্যাকেটটা পরে নিজেকে দেখছি, আর দেখতে দেখতে ওই রাজপাল যাদবের ওই ডায়লগটার কথা মনে পড়ে যাচ্ছে, চুপচুপকে সিনেমাটার। তোমরা যদি একটা জিনিস ভালো মতো করে নোটিস করো আমার চ্যানেলে, তাহলে সেটা হচ্ছে আজকের যে ব্লগটা যেটা তোমরা দেখছো, এটা হচ্ছে 401 নম্বর ব্লগ, মানে চ্যানেলের ভিডিও নাম্বার, ঠিক আছে। এবারে আমার ব্লগের সংখ্যা এই বছর 2023 সালে সেটা হচ্ছে 99। মানে আমার এই যে ব্লগ যেটা তোমরা দেখছো, এই যে আমি চেঞ্জ ক্লিন করছি, স্প্রে করছি, এটা হচ্ছে 99th vlog in the year of 2023 না 23 আর কি, ওই হলো আর কি, বুঝতে পেরেছো? তো বলার বক্তব্য হচ্ছে এটা যে আমি আজ পর্যন্ত মানে প্রত্যেক সালে আমি ভাবি আমি সেঞ্চুরি করব ব্লগে, বাট কোনোবার হয়ে ওঠে না। বাট এই বছর মানে 2023 সালে আমার মনে হচ্ছে আমার ব্লগে সেঞ্চুরি কিন্তু হয়েই যাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আর এটা করার একমাত্র রিজন হচ্ছে বাইকটা কালকে আমি সার্ভিসিং করিয়ে নিয়ে এসেছি। ইয়েস, এবারে আর কোনো কাজ নেই, এবারে শুধু ভিজবে, চেনটা এবার ভিজুক, পুরোটা লিউব হয়ে থাকবে, অ্যান্ড আই এম গুড টু গো। আমি যে চেন ক্লিনারটা দিয়ে লিউব করছিলাম সেটা হচ্ছে চেন লিউব 2, এটা হচ্ছে 3M এর। তোমরা অনেকেই জানো আমি এটা ইউজ করছি বেশ কিছু দিন ধরে, মানে ভাইজ্যাগের ট্রিপ থেকেই আমি এটা ইউজ করে যাচ্ছি। এবারে তোমাদেরকে দেখিয়ে দিই, তোমাদেরকে বলেছিলাম এই চেনটা না, মানে এটার এই লিউবটা এরকম একটু ফেনা ফেনা টাইপের হয়, আর সাধারণত যে লিউবারগুলো হয় সেগুলো একটু লিকুইড টাইপের হয়। এখানে খুব ভালো মতো করে দেখো, এরকম ফেনা ফেনা হয়ে রয়েছে। এই যে ফেনা ফেনা যেই জিনিসটা হয়ে রয়েছে, এটাই পুরোটাই লিউব করবে চেনের, এই পুরো জিনিসটা এইটা। তোমাদেরকে একটু দেখানোর ছিল তাই একটু দেখিয়ে দিলাম। চেন টেন পুরোপুরি আমার লিউব করা কমপ্লিট হয়ে গেছে। এবারে বিষয়টা হচ্ছে যে আমি গতকালকে আমি বাইকটাকে গিয়ে সার্ভিসিং করিয়ে নিয়ে এসেছি। চেন ক্লিনারটা যেহেতু আমার বাড়িতে রয়েছে, যার জন্য ওদেরকে বলে দিয়েছিলাম যে তোমরা চেনটা ক্লিন করো না, মানে লিউব করো না, শুধু ভালো মতো করে ক্লিন করে আমাকে দিয়ে দাও। আমার কাছে যে চেন ক্লিনারটা রয়েছে এটা দিয়েই আমি বাড়িতে গিয়ে চেন ক্লিন করে নেবো। দ্যাটস ওয়াই ওরা চেন ক্লিন করে। আরেকটা মেইন জিনিস ছিল, সেটা হচ্ছে আমার একটুখানি হালকা কুলেন্টটা কমে গেছিলো, তো কুলেন্টেরও টপ আপ কিন্তু হয়ে গেছে, যেটা আমি ব্লগে সেই সময় বলিনি, যার জন্য এখন বলে দিলাম। সেয়া তোমরা ততক্ষণে ওই ব্লগটাকে দেখে নাও, আর বাকি আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আমি যাই হচ্ছে আমার স্টোরে। তোমরা সকলেই জানো আমার বাইকের 25,000 কিলোমিটার কিন্তু অলরেডি হয়ে গেছে, তো সার্ভিস ইন্ডিকেটর দিয়ে দিয়েছিল। আমি লাস্ট 1 সপ্তাহের ওপরে এই বাইকটা আমি চালাচ্ছিলাম না, তার কারণ হচ্ছে ছোটো বাইকটাই আমি চালাচ্ছিলাম, যেরকমটা লাস্ট ব্লগেও দেখেছো তোমরা। তো বিষয়টা হচ্ছে আজকে আমি ডেট পেয়ে গেছি, বৃহস্পতিবার। আজকে সার্ভিস সেন্টারে আমার যে বুকিং টাইম ছিল সেটা হচ্ছে 12টা, এখন ঘড়িতে সময় হচ্ছে 1টা, 1 ঘন্টা লেট। অ্যাকচুয়ালি বৃহস্পতিবার তো সেই কারণে সকালবেলা স্টোরে এসে কাজ সেরে তারপরে আমি বেরোতে পারলাম আর কি। আমার বাইকে অ্যাজ সাচ সেরকম খুব একটা বেশি কিছু প্রবলেম নেই, জাস্ট রুটিন যেরকম চেক আপ করার সেরকমই চেক আপ করাবো। আর তার সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল ড্রেন করতে হবে, এবং তার সাথে যেরকম মানে ইঞ্জিন অয়েলের সাথে অয়েল ফিল্টার, ও রিং যেগুলো লাগে সেই সমস্ত জিনিসপত্রগুলো চেক আপ করাবো। আর ব্যাটারির হেলথটা কেমন আছে সেই হেলথটা একটুখানি চেক আপ করিয়ে নেবো, কারণ আমার এখনও অবধি স্টক ব্যাটারি বাইকে, এখনও অবধি ব্যাটারি কিন্তু আমার চেঞ্জ করা হয়নি। তো ব্যাস এইটুকুনি কাজ রয়েছে, খুব বেশি সময় লাগার কথা নয়। কিন্তু যেহেতু আজকে একটুখানি আমি লেটে বেরোচ্ছি, জানি না কখন, কারণ এরপরেই শুরু হয়ে যাবে টিফিন আওয়ার্স, তো
তো টিফিন আওয়ার্সের আগে যদি আমি ঢুকে যেতে পারি তাহলে আমার একটুখানি অ্যাডভান্টেজ আছে, জানি না কি হবে, তার জন্য একটুখানি তাড়াতাড়ি যাচ্ছি আর কি। এবারে তোমাদের একটা প্রশ্ন থাকতেই পারে যে দাদা তুমি এই সামান্য কাজটুকুনির জন্য সার্ভিস সেন্টার মানে বাগুইআটি থেকে তপসিয়া অবধি কেন যাচ্ছ? দেখো এটার একটা মেন রিজন আছে এই জিনিসটা করার, সেটা হচ্ছে আমার এখনও অবধি বাইকে 3 বছরের ওয়ারেন্টিটা কিন্তু আছে। এবারে যদি কোনো রকম প্রবলেম হয় ইঞ্জিনে, তাহলে আমি সার্ভিস সেন্টারে গিয়ে আমি বলতে পারবো যে দেখো বস, আমি কিন্তু তোমাদের থেকেই কিন্তু সবসময় সার্ভিস করিয়েছি এবং তারপরেও কিন্তু ইঞ্জিনে প্রবলেম এসছে, তোমরা কিন্তু টেক কেয়ার করতে বাধ্য এই জিনিসটা। তো সেই জিনিসটার জন্যই কিন্তু আমার বাগুইআটি থেকে আমার নিজের কাজের কিছুটা অংশ থেকে সময় চুরি করে আমি কিন্তু যাচ্ছি হচ্ছে তপসিয়া সার্ভিস সেন্টারে। প্রত্যেকবার আমি এখানে সায়েন্স সিটিতে সিগন্যালটা খাই, যদিও এবারে একটুখানি বাঁচোয়া যে আমি বেশিক্ষণ ধরে দাঁড়াইনি এখানে, জাস্ট এলাম, এসে ক্যামেরাটা অন করতে করতেই দেখলাম সিগন্যালটা ছেড়ে দিয়েছে। তো চলো এবারে চলে যাই হচ্ছে তপসিয়া। এখান থেকে আর কত, হার্ডলি 2 মিনিট লাগবে। তো তপসিয়াতে যাই, গিয়ে সার্ভিস সেন্টারে বাইকটাকে দেই, দিয়ে সবার সাথে একটু কথাবার্তা বলি, বলে বাইকটাকে বার করে নিয়ে এসে তারপরে কথা হচ্ছে। বয় ও বয়, আজকে আমার এক্সট্রিম লেট হয়ে গেছে, একদম এক্সট্রিম লেট। সেই কখন ঢুকেছিলাম, বেরোচ্ছি এখন সন্ধেবেলা। বাইক আমার সার্ভিসিং করানো অলরেডি ডান। আর আজকে লেট হওয়ার কারণ হচ্ছে আমার বাইকের আগে 3খানা ডমিনারের কাজ করেছে, আমি নিজের চোখে দেখেছি। সো দ্যাটস ওয়াই আর কি এতটা পরিমাণে লেট হয়ে গেছে। তো এনিওয়েজ চলো, যেহেতু আজকে লেট হয়ে গেছে আর এর থেকে বেশি আর বাড়াচ্ছি না, মোটোব্লগ করছি না, সন্ধে হয়ে গেছে। তো আর আমার বাইকে আজকে সার্ভিসিংয়ের একদম নমিনাল যেহেতু সার্ভিসিং ছিল, যার জন্য খরচা পড়েছে হচ্ছে 1741 টাকা, ব্যাস দ্যাটস ইট। তো এটা হয়ে গেছে, এবারে শান্তি। তপসিয়ার এই সার্ভিস সেন্টারে মানে বাজাজের এই সার্ভিস সেন্টারটার টিফিন আওয়ার্স হচ্ছে 1:30টা থেকে 2:10 পর্যন্ত, মানে ওই মানে আধা ঘন্টা 40 মিনিটের একটা ব্রেক ওরা নেয়। আর ওই সময় কোনো কিছু কাজ হবে না, চুপচাপ তোমরা যদি সার্ভিসিংয়ে যাও তাহলে এই টাইমটাকে একটু অ্যাভয়েড করে যেও, 10 মিনিট আগে পরে আর কি। তো ওখানে কোনো কিছু চুপচাপ তোমাদেরকে বসে থাকতে হবে না, কোনো রকমভাবে জব কার্ড বানাবে না, কোনো কিছু করবে। এই হচ্ছে বিষয়। কালকের কথা বাদই দাও, কালকে আমার মাথা খারাপ হয়ে গেছে, সারাক্ষণ ধরে চুপচাপ আমি সার্ভিস সেন্টারে বসেই আছি। এনিওয়েজ, কিছুক্ষণ আগে শের আজ খুল গায়ে বা শের খুল গায়ে এই ফাইটারের যে গানটা রিলিজ হওয়ার কথা ছিল, সেই গানটা রিলিজ হয়েছে। ও ভাই ঋত্বিক এত বয়স হয়ে গেছে তবুও স্টান্ট লাগছে দেখতে, উফ মানে কি দেখতে লাগছে ঋত্বিককে, কি দেখতে। আর ডান্স নিয়ে তো কোনো কথা হবে না, যদিও আমি ডান্সের অনেক বড় ফ্যান ঋত্বিকের, বাট উফ কি দেখতে লাগছে এখনো এই বয়সেও। আর এখানে দেখো এই যে ঘড়ি যেটা আমার থাকার কথা, সেই ঘড়িটা কিন্তু আমার নেই। তার কারণ হচ্ছে মা যদিও এটার যে মেশিনটা রয়েছে মেশিনটাকে ঠিক করে নিয়ে এসেছিলো, বাট ঘড়িটা গেছে, আমার যতদূর মনে হয় এই ঘড়িটা গেছে। মেশিন ঠিক করিয়ে নিয়ে আসার পরও ডিউরাসেলের ব্যাটারি দিয়ে এটা চলছে না। ডিউরাসেলের ব্যাটারিটা আমি আমার ঘরের ঘড়িতে ঠিক করে রাখলাম, দেখলাম যে হ্যাঁ ঠিক আছে। তো এটা নিয়ে একটুখানি আমাকে মাথা মারতে হবে। আমি ভাবছি একটা নতুন ঘড়ি নেব, নতুন বছর শুরু হবে নতুন ঘড়ি দিয়ে, এটা আমার একটা ইচ্ছে রয়েছে। এবার দেখা যাক আমি ওটা করতে পারি কিনা। আর এখন আমি একটুখানি বেরোবো, আমার এক বন্ধুর মা মারা গেছিলেন, তো আজকে হচ্ছে কাজ আছে, তো আমি সেখানেই যাব। গিয়ে ওখানে আর ক্যামেরা করছি না, তারপরে বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে আবার বেরোবো, তারপরে আবার আসছি। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে আমি বেরিয়ে পড়েছি একটা ছোট্ট কাজে, যাচ্ছি হচ্ছে পিসির বাড়িতে। ওই যে পিসি আমাদের বোলপুরে থাকতো, যারা ব্লগটা দেখেছো তারা হয়তো কানেক্ট করতে পারবে। তো সেই পিসির বাড়ি হচ্ছে অ্যাক্সিস মলের ঠিক পাশে। তো সেই পিসির বাড়িতেই আমি এখন যাচ্ছি। আর যাওয়ার আগে আমাকে একটা ছোট্ট কাজ করাতে হবে, সেটা হচ্ছে টায়ারে নাইট্রোজেন ভরাতে হবে। কারণ এই টায়ারটা যখন লাগিয়েছিলাম তখন কিন্তু নাইট্রোজেন ভরে দিয়েছিল। তো আমার মনে হচ্ছে হাওয়াটা হয়তো একটুখানি কমেছে। তো এখানে কাছাকাছি পেট্রোল পাম্পে কোথাও নাইট্রোজেন ভরায় সেটা আমার জানা নেই, তবে যেখান থেকে টায়ার লাগিয়েছিলাম সেখানে নাইট্রোজেন আছে, তো সেই কারণে ওখানেই যাই। আর সামনে দেওয়া হয়েছে 30 সেট করা হয়েছে, আর সামনেটা দেখি কত আছে, 21 ছিল, 21 কমেছিল, তাই বলি মাইলেজটা একটু কম পড়ছে। হ্যাঁ ঠিক আছে, বাইকের পুরো চাল বদলে গেল, মানে এয়ারটা কম ছিল যার জন্য একদম সুন্দর হয়ে গেল। এখন এই ভদ্রমহিলার কাপড়টা না চেনের পকেটে জড়িয়ে যাবে, আমি একবার ওয়ার্ন করে দিই, জিনিসটা খুব ডেঞ্জারাস, ভীষণ ডেঞ্জারাস। এক্সকিউজ মি দিদি, বলছি একটু কাপড়টাকে ঠিক করে নিন।
এটা চেনে জড়িয়ে গেলে খুব প্রবলেম হয়ে যাবে, কিন্তু বিপদে পড়ে যাবেন। হ্যাঁ মানে একটু গুছিয়ে সেট হয়ে বসুন, তাহলেই হবে। এরকম রাস্তাঘাটে দেখলে না একটু ওয়ার্ন করে দিও মহিলাদের, কারণ বিশেষ করে ওই ওড়না, তারপরে শাড়ির আঁচল, এই ধরনের জিনিসগুলো না অনেক সময় চাকায় ফেসে গেলে না অনেক বড় বিপদ হয়ে যেতে পারে, কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। মানে যে পিলিয়ন হিসাবে বসে রয়েছে যে মহিলা বা যিনি বসে আছেন, তার তো হবেই বড় বিপদ, এবং তার সাথে সাথে ওই ঝটকায় কিন্তু রাইডারও ডিসব্যালেন্স হয়ে গিয়ে রাস্তায় পড়ে যেতে পারে, এবং পেছন থেকে মানে বলা উচিত না, আমি জাস্ট তোমাদেরকে মানে বলে দিচ্ছি এরকম সিচুয়েশন কিন্তু হলেও হয়ে যেতে পারে। তো এটা দেখলে কিন্তু ওয়ার্ন করে দিও প্লিজ। আমি তো যখনই দেখি তখনই অন ক্যামেরা আজকে দেখালাম তোমাদেরকে, আমি যখনই এরকম জিনিসপত্র দেখি আমি বলে দিই, ওয়ার্ন করে দিই, কারণ আমি নিজের চোখে এরকম প্রচুর ঘটনা দেখেছি রাস্তাঘাটে ঘটতে। বিশ্ব বাংলা গেট, বিশ্ব বাংলা গেট। আর এই বিশ্ব বাংলা গেটের একদম নিচে যে মানে আন্ডারপাস যেটা রয়েছে, সেই আন্ডারপাসটা কিন্তু খুব রঙিন আন্ডারপাস, কারণ ওখানে কিন্তু গ্রাফিটি করা রয়েছে দুই ধারের দেওয়াল। এটা মনে হয় বিয়েবাড়ির জন্য ভাড়া দেয়। ওকে, বাহ দারুণ তো জায়গাটা। আর এই যে ক্রোমা যেটা রয়েছে না, এই যে ক্রোমা, এই ক্রোমা থেকেই কিন্তু আমি আমার মোবাইলটা কিনেছিলাম, OnePlus 10R যেটা, এই যে ক্রোমা থেকে, এই ক্রোমা থেকেই পারচেস করেছিলাম আমার মোবাইলটাকে। চলো চলেই এসছি পিসির বাড়ি, আর বেশি বোর করবো না তোমাদেরকে। নিচ কাটুক, কোনো সমস্যা নেই। ও ঠিক আছে, আরেকটু উপরে নাও, আরেকটু উপরে। হ্যাঁ এইটা, ইয়েস। পিসির বাড়িতে আসার পর এটা হচ্ছে আমার প্রাপ্তি, ঠিক আছে। এটা ব্ল্যাক কালারের জ্যাকেট, এটা হচ্ছে লেদার জ্যাকেট, এটা একটা প্রাপ্তি হয়ে গেল আমার। হেভি লাগছে, না না সিরিয়াসলি হেভি লাগছে, হেভি লাগছে। একটু হুডি ফুডি, সামনে বিয়ে বাড়ি আছে তো, বিয়ে বাড়ি তো পরে একটু স্টাইল করে যাওয়া যেতে পারে। বাইকে যেখানে যাবি হাওয়া আটকাবে। হ্যাঁ বাইকে তো আটকাবি, বাইকে কোনো কারণ নেই। আর আমার ব্ল্যাক কালারের ডমিনার, ব্যাস। পাহাড়ে যেতে কোনো অসুবিধা নেই, এমনি সবসময় রাইডিং জ্যাকেটও পরা যায় না, এটা পরে চলে যাওয়া যাবে। হেভি হেভি। পিসির বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে গিয়ে কফি টফি খেয়ে পুরো একদম সুন্দরভাবে জ্যাকেট ফ্যাকেট পরে চলে এসেছি হচ্ছে দোকানে। আর দোকানের সামনে মানে আয়না, এখানে তো বড় আয়না রয়েছে না, তো বড় আয়নায় আমি শুধু জ্যাকেটটা পরে নিজেকে দেখছি, আর দেখতে দেখতে ওই রাজপাল যাদবের ওই ডায়লগটার কথা মনে পড়ে যাচ্ছে, চুপ চুপ কে সিনেমাটার, ইতনা সুন্দর লাগতা হুঁ मैं, पता है मुझे नहीं पता था क्या बोलती है तू, এরকম কাইন্ড অফ ডায়লগটা ছিল আর কি। ও কি লাগছে। এনিওয়েজ কেমন লাগছে সেটা তোমরা একটুখানি কমেন্ট করে জানিও আমাকে। আর আজকের ব্লগটা এর থেকে বেশি লেন্দি করছি না নেক্সট, কারণ আমার মাথায় মধ্যে একটা ছোট্ট একটা টেনশন চলছে। টেনশন মানে ওই রকম হাইপার বা ওই রকম ইয়ে কিছু না, মানে সেঞ্চুরি ব্লগ না, তো সেঞ্চুরি ব্লগটাকে কীভাবে রিপ্রেজেন্ট করব, কী করব, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে একটুখানি চিন্তাভাবনা করছি। তো এনিওয়েজ দেখা যাক কীভাবে কী করে এক্সিকিউট করে উঠতে পারি। সো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। হ্যাঁ সত্যিই ভালো লাগছে, কিন্তু সত্যিই ভালো লাগছে। থ্যাংক ইউ মালাপিজি, থ্যাংক ইউ।